তো নমস্কার, আমার নাম কুন্দন মুখার্জি। আমি চলে এসেছি আজকে মার্লিন দাওয়ানে গেটমাই ঘাটের তরফ থেকে। আর এখন আমরা দাঁড়িয়ে আছি মার্লিন দাওয়ানের টেরেসে। তো আগে আমি দেখাবো যে এখানে কি কি পাচ্ছি আমরা, চলুন। তো বেসিক্যালি আমরা এখন দাঁড়িয়ে আছি মার্লিন দাওয়ানের গেটের সামনে। তো বেসিক্যালি ওয়াই মার্লিন দাওয়ান, দাওয়ান কথাটা কেন আসছে, এটার অ্যাড্রেস হচ্ছে 1 নম্বর রাজা রামমোহন রায় রোড, তার জন্য এই নামটা এসছে মার্লিন দাওয়ান। এবার যদি আমরা রাস্তার দিক থেকে দেখি, আমার লেফট হ্যান্ড সাইডে যদি আমরা চলে যাই টুয়ার্ডস করুণাময়ী হয়ে চলে যাই টালিগঞ্জ, আর মহাবীরতলার দিকেও এখান দিয়ে নিউ-আলিপুর বেরোনো যায়। আর যদি আমরা রাইট হ্যান্ড সাইডে আমার চলে যাই, তাহলে সেক্ষেত্রে আমরা চলে যাব টুয়ার্ডস বেহালা চৌরাস্তার দিকে। তো আমরা যখন এন্ট্রি গেট থেকে এন্টার করছি, এন্টার করতেই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইডে ন্যাচারাল ওয়াটার বডি অপশানটা রয়েছে। আর তার সাথে সাথে কিন্তু এখানে একটা সুন্দর সিটিং স্পেস করে দেওয়া রয়েছে, যেখানে আপনারা বসতে পারবেন, ইভিনিংয়ে বলুন বা সকালবেলা বলুন একটা সুন্দর টাইম স্পেন্ড করতে পারেন। তার সাথে সাথে সাইড থেকে কিন্তু জগিং ট্র্যাকও বানানো রয়েছে এখানে। তো এখানে আপনার মর্নিং ওয়াক বলুন বা ইভিনিং ওয়াক বলুন এখানে কিন্তু করতে পারবেন। তো বেসিক্যালি আমরা এখন দাঁড়িয়ে আছি মার্লিন দাওয়ানের ফার্স্ট ফ্লোরে, যেখানে পুরোটাই অ্যামিনিটিস জোন কিন্তু দেখতে পাচ্ছি আমরা। এখানে যেরকম আপনাদেরকে বললাম যে ব্যাঙ্কোয়েট হল আছে, ঠিক তার ওপরের লেভেলেই কিন্তু ওখানে লাইব্রেরি রুমও আছে, প্লাস কিডস প্লে এরিয়াও রয়েছে। 17th ফ্লোরে জিম দেওয়া রয়েছে। তার সাথে সাথে এটার যে বেসিক্যালি বলছিলাম যে রুফটপ কানেক্টিভিটি, 3টে রুফটপ কিন্তু টোটাল কানেক্ট করা হয়েছে স্কাই ওয়াক থ্রু। আর যদি আমরা দেখি যে ফ্ল্যাটের হাইট কত, তাহলে কিন্তু ওটা কিন্তু 17th ফ্লোর অবধি আমাদের ফ্ল্যাটস রয়েছে। তারপরে 18th ফ্লোরে গিয়ে কিছু নর্মাল অ্যামিনিটিস যেরকম সুইমিং পুল বললাম, ওটার 18th ফ্লোরে রয়েছে। আর বাকি যদি দেখতে পারি আমরা আমার লেফট হ্যান্ড সাইডে একটা মাল্টিপ্লে কোর্ট আছে, যেখানে আপনি বাস্কেটবল, টেনিস এইসব খেলতে পারবেন, এইসব অপশনাল রয়েছে। প্লাস তার সাথে সাথে কিন্তু এখানে গলফ কোর্টও দেওয়া রয়েছে। আর তার সাথে সাথে রিল্যাক্সিং ডেক বানানো রয়েছে, ন্যাচারাল ওয়াটার বডি রয়েছে। আর টোটাল যদি ফ্ল্যাট কাউন্টস আমরা দেখি, এখানে 398খানা ফ্ল্যাট রয়েছে, 3 আর 2 BHK মিলিয়ে। তো বেসিক্যালি যদি আমরা প্রজেক্টের ল্যান্ড এরিয়া দেখে থাকি, ল্যান্ড এরিয়া কিন্তু 3.75 একর্স ল্যান্ডের ওপর এই প্রজেক্টটা বানানো হয়েছে। আর তার সাথে সাথে যদি আমরা প্রজেক্টের ইউএসপি দেখতে যাই, প্রজেক্টে কিন্তু ইউএসপি জোন থেকে কিন্তু খুব ভালো ভাইটাল কিছু পয়েন্টস আছে। যেরকম যদি আমরা স্কুল দেখতে যাই বা কলেজ দেখতে যাই, এখানে কিন্তু নিয়ারেস্ট পড়ছে পিবি একাডেমি রয়েছে। এর সাথে সাথে নলেজ ক্যাম্পাস, NSHM নলেজ ক্যাম্পাস যেটা বেসিক্যালি কলেজ আছে, সেটাও কিন্তু এখান থেকে নিয়ারেস্ট। যদি দেখতে যান খুব বেশি হলে ওয়াকিং ডিস্টেন্সে আমরা যদি দেখি 10 to 12 মিনিটস ম্যাক্সিমাম যাবে। আর এর সাথে সাথে আপনার এই প্রজেক্টের সামনে থেকে 24 আওয়ার্স অটো বাস সার্ভিস অ্যাভেলেবেল আছে। আর তার সাথে সাথে যদি আমরা বেহালার দিকে একটু এগোই, তাহলে কিন্তু আমরা MP বিড়লা স্কুলটাও পেয়ে যাব। আর যদি এর সাথে আমরা একটা খুব ভাইটাল আমাদের মাথায় চিন্তা থাকে যে নিয়ারেস্ট কোনো হসপিটালস আছে কি না, তো এখানে কিন্তু নিয়ারেস্ট অনেক ভালো ভালো হসপিটালসও আছে। যেমন যদি আমরা নিউ-আলিপুরের দিকে দেখতে যাই, BP পোদ্দার হসপিটাল রয়েছে, নিয়ারেস্ট আমাদের RSB হসপিটাল রয়েছে। এছাড়াও বাঙুর সুপার স্পেশালিটি হসপিটালটাও কিন্তু এখান থেকে খুবই কাছে। আর কানেক্টিভিটির দিক থেকে যদি আমরা দেখতে যাই, আমরা খুঁজি মেট্রো কানেক্টিভিটি কী আছে, তো এখান থেকে নিয়ারেস্ট মেট্রো যদি দেখা যায় টলিগঞ্জ মেট্রো এখান থেকে নিয়ারেস্ট। এছাড়াও আরও 2খানা মেট্রোর অ্যাক্সেস আপনারা করতে পারবেন, যেটা সেকেন্ড আমরা যদি দেখি রবীন্দ্র সরোবর মেট্রো, আর থার্ড কুদঘাট মেট্রো কিন্তু এখান থেকে নিয়ারেস্টই পড়ে। তো আমরা এখন চলে এসেছি মার্লিন দাওয়ানের, যেটা বেসিক্যালি ক্লাব হাউসের মধ্যে একটা পার্ট, যেটাকে বেসিক্যালি আমরা ব্যাঙ্কোয়েট হল বলে থাকি। তো এটা একটা ব্যাঙ্কোয়েট হল জোন দেখতে পাচ্ছেন, একটা বিশাল বড় ব্যাঙ্কোয়েট হল দেওয়া রয়েছে। এর সাথে সাথে কিন্তু আপনারা যদি মনে করছেন যে আপনাদের হেড কাউন্টস বেশি আছে, তো সেক্ষেত্রে আপনারা পার্টি লনটাকেও ইউজ করতে পারবেন। সামনেই পার্টি লন জোন থাকছে, সেখানে আপনারা ওটাকে ইউটিলাইজ করতে পারছেন। এর সাথে এখানে অপশানে যেগুলো থাকা উচিত বেসিক্যালি, যেরকম ধরুন প্যান্ট্রি রুম, তারপর ওয়াশরুম, এগুলো কিন্তু সব অ্যাভেলেবেল আছে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি মার্লিন দাওয়ানে কিডস প্লে এরিয়াতে। এখানে একটা সুন্দরভাবে সাজানো রয়েছে, বেশ সুন্দর কালারফুল একটা ব্যাপার রয়েছে এই জায়গাটার মধ্যে। আর তার সাথে সাথে কিন্তু আমি দেখাচ্ছি এই জায়গাটাতে, দেখুন এই জায়গাটাতে বেশ সুন্দর একটা মানে হাঁটা চলার জন্য রাস্তা প্লাস সিটিং জোন সুন্দরভাবে বানানো রয়েছে। তো বেসিক্যালি কিডস প্লে এরিয়ার পাশেই কিন্তু এখানে আমাদের যোগা ডেকটা দেওয়া রয়েছে। এই জায়গাটায় কিন্তু যোগা ডেক বানানো রয়েছে, চারিদিকে জল থাকবে, ফাউন্টেন মতো বানানো থাকবে, বেশ সুন্দর একটা অ্যাম্বিয়েন্স কিন্তু এখানটাতেও ক্রিয়েট হবে। তো বেসিক্যালি আমাদের যে মার্লিন দাওয়ানের সুইমিং পুলটা রয়েছে, সুইমিং পুল কিন্তু আমাদের রুফটপে দেওয়া রয়েছে, একদম টেরেসে দেওয়া আছে 18th ফ্লোরে।
তো এখানে আমরা সুইমিং পুলের সামনে দাঁড়িয়ে আছি, সাথে এখানে কিন্তু জাকুজিও থাকছে আর সাথে সাথে কিডস সুইমিং পুলও এখানে অপশনাল দেওয়া রয়েছে। তো বেসিক্যালি রুফটপের মধ্যে আমরা কিছু অপশনাল জিনিস পাচ্ছি, যেরকম ধরুন ওপেন জিম থাকছে, তার সাথে সুন্দর করে ল্যান্ডস্কেপ গার্ডেনিং করে দেওয়া আছে, এবং আপনারা বসার জন্য কিন্তু এখানে সুন্দরভাবে চেয়ার দিয়ে একটা সুন্দর একটা অ্যাম্বিয়েন্স তৈরি করা হয়েছে, যাতে আপনারা সকালবেলা রোদ পোহাতে বলুন বা ইভিনিংয়ে এসে একটু ওয়াক করে একটু বসতেও পারবেন এখানে। আর এখানে যদি আমরা দেখি, এখানে কিন্তু 3টে টাওয়ারকে কানেক্ট করেছে এরকম স্কাই ওয়াক থ্রু। তো এটা দেখতে একটা বেশ সুন্দর একটা মানে বলতে পারেন একটা সুন্দর দৃশ্য বলতে পারেন, এখান থেকে আপনারা পুরো কলকাতা শহর দেখতে পাবেন কিন্তু। তো বেসিক্যালি আমরা চলে এসেছি এখন মার্লিন দাওয়ানের 2.5 BHK মডেল ফ্ল্যাটে এটা। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন লিভিং ডাইনিং পোর্শনটা সেপারেট অলরেডি ওরা করে দিয়েছে, সুন্দর করে একটা সেটআপ বানিয়ে দিয়েছে। আর যদি সাইজের দিকে আমরা দেখি যে লিভিং ডাইনিংয়ের সাইজ কী আছে, যেটা 21 ফিট 8 ইঞ্চ বাই 9 ফিটের কাছাকাছি এটার সাইজ রয়েছে। তো আমরা বেসিক্যালি এখন মার্লিন দাওয়ানের 2.5 BHK মডেল কিচেনে রয়েছি, যেটা সাইজ আছে 7-10 বাই 6-7। আপনি দেখতে পাচ্ছেন এখানেও আমরা ড্রাই এরিয়া ওয়েট এরিয়া দুটো আলাদা করে দিয়েছি, তার সাথে কর্নারে থাকছে ফ্রিজ রাখার জন্য একটা সুন্দর স্পেস দেওয়া রয়েছে। আর তার সাথে এখানে ইউটিলিটি ব্যালকনিটা দেখতে পাচ্ছেন, এখানে একটা ইউটিলিটি ব্যালকনিও দেওয়া রয়েছে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি 2.5 BHK কমন ওয়াশরুমে। কমন ওয়াশরুমে একটা জিনিস দেখতে পাচ্ছেন আপনারা, ড্রাই এরিয়া ওয়েট এরিয়া যেটা ওখানে বলেছিলাম আপনাদের 3 BHK তে আলাদা করা আছে, এখানে কিন্তু গ্লাস দিয়ে পার্টিশন করে দেওয়া আছে। আর তার সাথে এটা সাইজ যদি আপনি দেখেন, এটা সাইজ যেটা বেসিক্যালি সেটা যদি দেখেন 7.5 বাই 4-4 সাইজ আছে এটা। তো মোটামুটি কোয়াইট স্পেসিয়াস কমন ওয়াশরুম হিসাবে দেখতে পাচ্ছেন। তো আমরা বেসিক্যালি এখন মডেল ফ্ল্যাটের যে 2.5 BHK যেটা স্টাডি রুম বলতে পারেন বা থার্ড রুমটাও বলতে পারেন, সেই রুমটায় দাঁড়িয়ে রয়েছি। এটা সাইজ আপনার 9 বাই 9-10 রয়েছে। আর যদি মানে রুমের মধ্যে স্পেস দেখেন, তো একটা সিঙ্গেল বেড লাগানোর পরে অনেকটা স্পেস আছে, আপনারা এটাকে অ্যাজ আ স্টাডি রুমও ইউজ করতে পারেন, অ্যাজ আ চিলড্রেন্স রুমও ইউজ করতে পারেন। তো এটা 2.5 BHK সেকেন্ড রুম যেটা বেসিক্যালি সেই রুমটায় রয়েছি আমরা। রুমটা মোটামুটি আপনারা যদি দেখেন একটা বেড দেওয়ার পরেও আপনি এখানটায় সুন্দরভাবে হেঁটে চলে ঘুরতে পারবেন। সামনে আপনি যদি টিভি যদি ইনস্টল করেন সেক্ষেত্রে অনেকটা স্পেশিয়াস। তার সাথে সাথে এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন কাভার্ড স্পেসও দেওয়া রয়েছে। আর এটার যদি রুম সাইজ আমরা দেখে থাকি বেসিক্যালি এটা 10-2 বাই 11-6 রুম সাইজ রয়েছে কিন্তু। তো বেসিক্যালি সেকেন্ড যে রুমটা দেখলাম আমরা, সেকেন্ড রুমের সাথে কিন্তু একটা ব্যালকনি অ্যাটাচ করা আছে, যেটা স্পেস কিন্তু অনেকটাই লং। আপনারা দেখতে পাবেন একটা বড় উইন্ডোর সাথে দেওয়া রয়েছে। আমি যদি হেঁটে আসি আপনারা দেখতে পাবেন যে কতটা স্পেস রয়েছে এখানটাতে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি 2.5 BHK মাস্টার বেডরুমে, যার সাইজ মোটামুটি আপনারা যদি দেখেন 10-2 বাই 14। মানে কতটা স্পেশিয়াস আপনারা ভেবে নিন, একটা এত বড় খাট, তার সাথে এতটা স্পেস দেওয়া, তার সাথে এখানে কাভার্ড স্পেসও দেওয়া রয়েছে, আর তার সাথে একটা বিশাল বড় উইন্ডো কিন্তু দেওয়া রয়েছে। তো আমরা যেটা মডেল ফ্ল্যাটের যেটা মাস্টার বেডরুম আছে তার ওয়াশরুমে রয়েছি, যার সাইজ মোটামুটি 7-10 বাই 4-2। আর এখানেও সেম ড্রাই এরিয়া ওয়েট এরিয়া আমরা এখানে সেপারেট করে দিয়েছি। ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর সাথে সাথে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করবেন যদি সাবস্ক্রাইব না করা থাকে। আর পাশে একটা বেল আইকন আছে, ওটা প্রেস করে দেবেন, তাহলে যাতে আপনি ভবিষ্যতে আরও এরকম ভিডিও নোটিফিকেশান পেতে পারেন। আর আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য নিচে দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারে
যোগাযোগ করুন। থ্যাংক ইউ।